আলোচনার মূল দিকে প্রবেশ করি। চিৎকার করে বলেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি। তার কারণ যশোর জেলার বিনাপুরের মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, যাকাত দেওয়ার নাম ইবাদত। গভীর মনোযোগ লক্ষ্য করুন, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, হুজুর এটা আপনি কেমন ওয়াজ করলেন? সারা জীবন আমরা আলোচনা শুনেছি নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন, এটা হলো আসলের পিছনে কারণ কি? আমি যে যুক্তিগুলো দেই ভালো করে বোঝার চেষ্টা করেন। আচ্ছা বলেন তো, জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? আচ্ছা আমার সাথে জোরে কথা বলেন, নামাজ পড়লে কি বাংলাদেশে কোনো বিপদ আছে? হজ করলে বিপদ আছে? যাকাত দিলে বিপদ আছে? একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। গভীর মনোযোগ, আমি আপনাদেরকে যেই তথ্য দেই ভালো করে বোঝার চেষ্টা করেন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খেয়ে রোজা ভেঙে ফেললেন। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে, বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল এখন মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না, এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে নজর নাই, সুন্দর করে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীজির চাচা সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে সঙ্গ করে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেছেন। ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে যখন প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, ফুলসজ্জা রাত যখন পার করতেছিল, এমন সময় মদিনার ভেতরে অলি গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই বাসর ঘরের মধ্যে থেকে বউটা রাখার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন কূপের মধ্যে ফরজ গোসল আদায় করার জন্য। কূপের মধ্যে যাওয়ার পরে কূপ থেকে পানি ওঠানোর পরে যখন তিনি শরীরের মধ্যে পানি ঢেলে দেবেন, এমন সময় আবার কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই পানিটা ফেলে দেওয়ার পরে এক দৌড়ে বাসর ঘরে চলে গেলেন। যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন দৌড়ানো শুরু করলেন, পেছন দিক থেকে তার বিবি হাত টেনে ধরেছে, ডাকতে বলে, ওগো প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন
আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার ফরজ গোসল বাকি আছে, আপনি গোসল বাদ দিয়ে কেমন করে যুদ্ধের ময়দানে চলে যাবেন? এমন সময় হানজালা ডাকতে বলে, বিবি রে, আমি যদি গোসল করা শুরু করি আর গোসল করতে করতে আমার যদি সময় বেশি লেগে যায় আর মুসলমানদের নবী যদি ওদের বান্দরে শহীদ হয়ে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে বলে, এ হানজালা, মুসলমানদের নবী বিদায় না চলে গেল, তুমি বাসর ঘরের মধ্যে কেমন করে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। মুসলমানদের নবী যদি বিদায় না চলে যায়, আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা হযরত হানজালা বলার পরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে দৌড়ানো শুরু করলেন উহুদের যুদ্ধের দিকে। যেতে 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 উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করা শুরু করলেন। ফজর নামাজের আজান হয়ে গেল, কিন্তু তিনি ফজর নামাজটা পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর কাজা, জোহর কাজা, আসরটাও কাজা হলো। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত নামাজ কাজা করার পরে, আসর নামাজ পড়ার পরে যুদ্ধ করতে 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 কয়েকজন কাফেরকে বিদায় করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল পিছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধের উপরে এমন জোরে আঘাত করেছে, হানজালার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে পড়ে গেল। ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল ওই সাহাবী হানজালা বাসর ঘরের মধ্য থেকে আসার পরে ওই উহুদের প্রান্তরে শাহাদাতের নজরানা পেশ করে জমিনি থেকে বিদায় নিয়ে চলে গেল। মুসলমান গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতাকি নাই, নজর নাই। উহুদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য যান, মদিনায় গেলে কিন্তু দেখা যায় উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবর কিন্তু দিয়ে রাখা হয়েছে। একই জায়গার মধ্যে ৭০ জন সাহাবীর কিন্তু কবর আছে। আমার নবী বড় দয়া করে, মায়া করে, মোহাব্বত করে করে, কান্না করে করে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবর নবীজি নিজে হাতে দিয়ে রেখেছে। ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় কিন্তু অতটা লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, অন্য পাহাড় কিন্তু এতটা লাল না। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, এ মদিনার মানুষেরা, উহুদ পাহাড় এত পরিমাণ লাল কেন দেখা যায়? এর পেছনে কারণটা কি বলো তো দেখি। মদিনার মানুষেরা বলে, হুজুর মনোযোগ দিয়ে শুনে নেন, আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, আমাদের নবী যখন যুদ্ধ করতে করতে উহুদের প্রান্তরে চলে গেছে, যুদ্ধ করতে করতে পিছন দিক থেকে কাফেরের বাচ্চারা আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভেঙে 2 ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ নবীজির দাঁতের মধ্যে ঢুকে পড়েছে। নবীজির দন্দন মোবারক যখন শহীদ হয়ে গেল, নবীজির মুখের মধ্যে থেকে ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন। একটা ফোঁটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে, পুরো মদিনা থরথর থরথর করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন ওই উহুদের পাহাড়ের নিচে পড়েছে, উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহি তাকবীর। আমি নবীর আছি নিলাম, কি ভুল করিলাম, আমি নবী নাচি নিলাম, কি ভুল করিলাম, ভাষণে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি।
একটা সুন্দরী নিয়ে বের হওয়ার পরে হাউমাউ করে করে কান্না করে 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 উদের প্রান্তরে চলে আসতেছে। নবী আস্তে করে যাওয়ার পরে সুন্দরী মেয়েকে জিজ্ঞেস করে বলে, এ বাপ, তুমি বাছুর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছো? কারণ জানতে চায়। মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেলবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ও নবীজি, আপনার কি মনে পড়ে? আমি তো সেই মেয়ে। আপনার চাচা হানজালা আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, বাসর ঘরে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, এমন সময় কে যেন চিৎকার করে বলেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘরের মধ্য থেকে দৌড়ে দৌড়ে জিয়াদের ময়দানে এসেছে। ওদের প্রান্তরে আসার পরে আমি সকালবেলা শুনতে পেরেছি আমার স্বামী নাকি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভুল বুঝবেন না, আমার উপরে রাগ করবেন না। আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। লিল্লাহি তাকবীর। এ যশোর ভেঙে বলে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন। আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো কোন ইমানদার মুসলমান যুদ্ধের ময়দানে যাওয়ার পরে জীবন দিয়ে যদি শহীদ হয়ে চলে যায়, একে কিন্তু গোসল করানো হয় না, নতুন করে কাপড়ের কাপড় পরানো হয় না। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের ভেতরে ইসলামী আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে গোসল করাবেন না, এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরাবেন না, রক্ত মাখা জামা নিয়ে এদেরকে কবরে দাফন করে দেবেন। তার কারণ মানুষগুলো হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে। এ যশোর বিনা বলে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য মেয়েটি বলেছেন আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। তার মানে বোঝা গেল ইমানদার মুসলমান যারা হয় হাসতে হাসতে জীবন দেয়, জালেমের জুলুমের কাছে মাথা নত করে। আমাদের নবী, আমাদের রাহবার মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসিম আলী মিঠু ভাই সহ ইসলামী আন্দোলনের বীর সিপাহসালাগুলো আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলেছে, জীবন দিয়ে শহীদ হয়েছে, তারপরও জালেমের কাছে মাথা নত করে। ওই যে কোরআনের বাকি শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাঈদী, অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে 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 মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইলো, ওই কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদীকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলে বন্দি রাখার পরে ওই জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করার পরে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীর শরীরে পরিকল্পিত ভাবে বিষ প্রয়োগ করে তারা তাকে হত্যা করেছে। এ যশোর বেনা বলে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। আমার 9টা পর্যন্ত কথা বলার কথা ছিল, ইতিমধ্যে 9:25 বেজে গেছে, আর 3 মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। যে বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন। নবীজি সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, আমার সাথে আন্দালাকে খুঁজে বের করো, তার জন্য সুন্দর করে গোসলের ব্যবস্থাটা করে দিতে হবে। কিন্তু সাহাবীরা পুরো মদিনার ভিতরে দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য, সাহাবী হানজালাকে খুঁজে পাওয়া গেল। আমার নবীজি বড়
টেনশনের মধ্যে পড়ে গেলেন সাহাবী হানজালার লাশটা কোথায় গেল, তার লাশটা দ্রুত গতিতে খুঁজে খুঁজে বের করতে হবে। এই কথা বলার পরে ডাক দিয়ে বলেন, রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করো, মরুভূমির মধ্যে খোঁজো, তারপরে খেজুর বাগানের মধ্যে খোঁজো, তারপরে উট পাহাড়ে খোঁজো, যেখানেই থাক না কেন অবশ্যই খুঁজে বের করতে। এইভাবে বলে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন। ওই পুরো মদিনার মধ্যে সাহাবীরা এক নয় দুই নয় তিনবার ধরে খোঁজাখুঁজি করলেন, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ওই সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া গেল। নবীজি টেনশন করতে করতে নামাজের সিজদায় চলে গেছে। নবীজি কান্না করে করে দোয়া করতেছে। আকাশের দিকে লক্ষ্য করে দেখে ঝিরঝির 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 করে বৃষ্টি পড়া শুরু হলো। নবীর টেনশনটা তো আরো বেড়ে গেল। আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। নবী আবার কান্না করে দোয়া করলেন। কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, হলডিলে হবেন না, পেরেশানির মধ্যে পড়বেন না। আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্যে থেকে বউ রাখার পরে জিহাদের ময়দানে দৌড়ে চলে এসেছে, ফরজ গোসল বাদ দিয়ে, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়ে যুদ্ধের ময়দানে আসার পরে জীবনকে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আমার আল্লাহ আরশে আজিম থেকে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার জমজমের পানি দিয়ে সাহাবী হানজালার জন্য গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। এই দশর বেলা বলে মুসলমান গভীর মনোযোগ। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হলো, জান্নাতে ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থাটা করে দিল। তার মানে আল্লাহ তাআলা প্রমাণ করলেন, একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। জিহাদের ময়দানে যাওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য আল্লাহ এত বেশি রাজি খুশি হয়েছে, জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে আল্লাহ তাআলা প্রমাণ করলেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে সবচাইতে প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। সুতরাং আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। হে মুসলমানেরা গভীর মনোযোগ। আল্লাহর চিরন্তনকারী ঘোষণা। আল্লাহ বলেন, জমিনের ভেতরে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। তোমরা যদি মুসলমান হও, তোমাদেরও দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। ওয়া লা তাতাফাররাকু ফি। এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। চিৎকার করে বলেন, হুকুম কার? আল্লাহ। এই বেনাপোলের মুসলমান, শেষ কথা ভালো করে কানের মধ্যে ঢুকান। আল্লাহর কোরআন, এই কোরআনের মধ্যে 82 জায়গার মধ্যে বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কিন্তু নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, তবে হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করলাম, রোজা রাখো, তবে রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব, তবে জিকিরের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহর কোরআন বললেন, আনা কিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, এইগুলো নিয়ে কোনো দলাদলি হবে না। এই জমিনে যত দলাদলি হবে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে?